বিগত কয়েক দশকে মৎস্য বিজ্ঞান, মৎস্য চাষ এবং মৎস্য চাষকে প্রফেশন করে মৎস্য চাষীদের জীবন জীবিকার মান কিভাবে উন্নতি হয়েছে। গত 13-14 বছরে যে 13-14 সালে যে ফিশ প্রোডাকশন আর 2025-এ দাঁড়িয়ে দেখা যায় সরকারি হিসাবে এটা প্রায় ডাবল করেছে। সেখানে সরকারি ইনভেস্টমেন্ট বেড়েছে, বিভিন্ন রকম প্রযুক্তিগত সাহায্য ফিশ ফার্মারকে দেওয়া হচ্ছে। 1957 সালের 10ই জুলাই ডক্টর হীরালাল চৌধুরী ভারতবর্ষে প্রথম ইন্ডিয়ান মেজর কার্পের প্রণোদিত প্রজনন ঘটিয়ে মাছের বাচ্চা উৎপাদনে সাফল্য লাভ করেন। এই একটিমাত্র প্রযুক্তি এখনো পর্যন্ত ভারতবর্ষে নিবিড় মাছ চাষের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছে এবং এই বিশেষ দিনটিকে জাতীয় মৎস্যচাষী দিবস হিসাবে পালন করা হয়। আর সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এই বিশেষ প্রযুক্তির মাধ্যমে আজ সফলতা লাভ করেছেন প্রচুর মৎস্য চাষী এবং এই প্রযুক্তির আজ পর্যন্ত কিন্তু কোনো বিকল্প নেই। এই বিশেষ দিনটিতে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 75 জন মাছ চাষী। এছাড়াও উপস্থিত ছিলেন মাছ চাষের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা। তাছাড়াও দুজন সফল মৎস্য চাষীকে এই দিন পুরস্কৃত করা হয়। এর সম্পর্কে পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শিব কিঙ্কর দাস স্যার আমাদের কি জানালেন আমরা শুনে নেব। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের পরিচালনায় যে আমাদের ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে হলো, সেটা হচ্ছে যে ভারতবর্ষের এমন একটি প্রযুক্তি যেটি আমাদের ডক্টর হীরালাল চৌধুরী তিনি 1957-এ আবিষ্কার করেছিল। সেটা নিয়েই কিন্তু আমাদের অন্তর্দেশীয় যে মৎস্য চাষ সেটা এত বিকশিত হয়েছে। সেই প্রযুক্তিটা হচ্ছে আর কিছুই নয়, মাছের চারা কৃত্রিম ভাবে উৎপাদনের জন্য যে প্রযুক্তি, যেটাকে আমরা হাইড্রোফাই সিস্টেম বলি, মানে মাছের ইনজেকশন দিয়ে যে বাচ্চা করানোর যে ব্যাপার, সেটা আমাদের দেশে উনি প্রথম আজকের দিনে ওটা সাফল্য লাভ করেছেন। সেই দিনটাকে আমরা উদযাপন করি, ন্যাশনাল লেভেলে উদযাপন করি, যে সারা ভারতবর্ষ কিন্তু এটা পালন করা। সেটাই হচ্ছে কি ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে। এটাই হচ্ছে কি আজকের দিনে বিশেষত্ব। এখানে আমরা ফার্মার যারা আছেন, ফিশ ফার্মার যারা আমাদের ব্যাকবোন এই ভারতবর্ষের অন্তর্দেশীয় মৎস্য চাষের ব্যাপারে, তাদেরকে আমরা ইনভাইট করেছিলাম। 60 জন ফার্মার এখানে এসেছিলেন, আসার কথা ছিল। বৃষ্টির জন্য আসতে পারেননি, দূর দূরান্ত থেকে এসছেন, কেউ সুন্দরবন থেকে এসছেন, কেউ দ্বারকেশ্বর থেকে এসছেন, অনেক দিক থেকে এসছেন, অশোকনগর থেকে এসছেন। এই সমস্ত ফার্মারদেরই আমাদের এই প্রোগ্রামটা আজকে হলো। এই ফার্মারদেরকে আমরা আর কিছু না, তাদেরকে উৎসাহিত করি, তাদেরকে একটু ধন্যবাদ জানাই যে আপনারাই সেই প্রযুক্তি ব্যবহার করে ফেলেছেন যেটা প্রফেসর হীরালাল চৌধুরী 1957 উদ্ভাবন করেছে। তো এইটাই হচ্ছে কি আজকের অনুষ্ঠানের মূল বিষয় ছিল। এখানে আমরা দুজন ফার্মার যারা স্টার্ট আপ লেভেলে, একজন আছেন দীপঙ্কর, ও অর্নামেন্টাল ফিশে খুব ভালো কাজ করতে, তাকে আমরা উৎসাহিত করেছি এবং সম্বোধনা দিয়েছি। আর একজন আছেন গোবিন্দ দাস, যিনি এসেছেন তারকেশ্বর থেকে। তিনি শুধু চাষি না, তিনি একজন মোটিভেটর। তিনি ওখানে একটা ফিশারিজ ফার্মার গ্রুপ বানিয়েছেন, যে গ্রুপকে নিয়ে তিনি কাজ করেন এবং খুব ভালো কাজ করছেন, তাকেও আমরা সম্বোধনা দিয়েছি। এইভাবেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা চলছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ামক, আমাদের ডাইরেক্টর অফিসার, ভাইস চ্যান্সেলর স্যার থাকতে পারেনি, তিনি অনলাইনে এমনি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, সবাই এখানে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে এবং ভবিষ্যতেও আমরা এই ধরনের প্রোগ্রাম চালিয়ে নিয়ে যেতে পারবো। তারপরে যেটা সবচেয়ে ভালো হয়েছে, ইন্টারাকশন ছিল একটা ফার্মারদের সঙ্গে, তাদের সংস্থা বা সম্ভাবনা কিভাবে করবেন কি না করবেন এসব নিয়ে একটা বিস্তৃত আলোচনা হয়েছে। এই করেই আমাদের অনুষ্ঠানটা কিছু চলছে। আধুনিক বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে মাছ চাষিরা কিন্তু বর্তমানে বেশ অনেকটাই সফল হচ্ছেন। আজকে কৃষি বার্তার পর্বে যে বিশেষ প্রযুক্তি সম্পর্কে আমরা জানালাম, সেই প্রযুক্তিটি চলে আসছে বেশ বহু বছর ধরে এবং এই প্রযুক্তির মাধ্যমে মাছের বাচ্চা উৎপাদনে আজ কিন্তু অনেক মৎস্য চাষি সফল হয়েছেন। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।